চিন্ময় কৃষ্ণ দাসের কিন্তু কপাল খুলে গেল। মনে হচ্ছে তার ভাগ্যে লটারি লেগে গেছে, কারণ তাকে নিয়ে সারা বিশ্বে এখন যে তোলপাড় হয়েছে সেটা তিনি হয়তো কল্পনাও করেন নাই যে তার মতন একজন ব্যক্তি এখন সারা বিশ্বে পরিচিত হয়ে যাবে, তার পরিচয় সবাই জেনে যাবে। হয়তো আগে শুধু বাংলাদেশ বা যারা সনাতন ধর্মের অনুসারী তারা জানতো, বা তার ইসকনের যারা অনুসারী তারা জানতো, কিন্তু এখন মনে হচ্ছে উপমহাদেশে সবাই তো জানে, এবং আমেরিকা ইউরোপের লোকও জানে। আমেরিকা ইউরোপ থেকেও কিন্তু এই বাংলাদেশে যে ইসকনের নেতাকে ধরা হয়েছে তার প্রতিবাদ করা হচ্ছে। আমেরিকার যে সদর দপ্তর আছে, সরি হাই কমিশনার অফিস আছে, সেখানে কিন্তু এই সনাতনীরা ইসকনের এই নেতার জন্য আন্দোলন করতেছে যে আমাদের নেতাকে ছেড়ে দিতে হবে, আমাদের নেতাকে জোরপূর্বক ধরে রেখেছে, আটক করেছে। আর ভারতীয় উপমহাদেশে তো অন্যরকম। যেটা হয়েছে সেটা তো আসলে বলার অপেক্ষা রাখে না যে ভারতীয় উপমহাদেশে কি হয়েছে। সারা ভারত জুড়ে এখন আন্দোলন হচ্ছে যে বাংলাদেশে সংখ্যালঘুদেরকে নির্যাতন করা হচ্ছে, তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, হিন্দুদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া হবে। এই সংবাদগুলো ভারতের মিডিয়াগুলো প্রচার করেছে। বাংলাদেশ থেকে দাবি করা হয়েছে যে ভারতের মিডিয়াগুলো পুরাতন ভিডিও প্রচার করতেছে, তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব, তাদের টিভি চ্যানেল আমরা বাংলাদেশে বন্ধ করে দেব। কিন্তু তারপরে তারা থামে নাই, তারা এমন ভাবে প্রচার করছে যেটা এখন ভারতের সর্বস্তরের মানুষের কাছে চলে গেছে। আর এই কারণে কিন্তু ভারত থেকে হুমকি দেওয়া হয়েছে যে যদি বাংলাদেশে হিন্দু বা সনাতনী বা সংখ্যালঘু যেটাই বলেন না কেন, এদের উপর যদি এই নির্যাতন না থামে বা এই নেতাকে যদি ছেড়ে না দেওয়া হয়, তাহলে কিন্তু তারা কঠোর পদক্ষেপ নেবে, কঠিন থেকে কঠোর হবে। তাহলে বুঝতে পারছেন ভারতের মানে জনগণ কোন পর্যায়ে চলে গেছে। কারণ ভারত হচ্ছে উপমহাদেশের সর্ব বড় মানে দেশ, বৃহত্তম দেশ। তারা কোনো কিছু চাইলেই হয়তো করতে পারে। ছোট ছোট দেশ আমরা যারা আছি, আমাদের আসলে তখন কিছু করার থাকে না, কারণ ভারতের হাতে যা আছে আমরা তো করতে পারবো না। ভারত চাইলেই কিন্তু আমাদেরকে যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে, এটা স্বাভাবিক, এটা মেনে নিতে হবে, এটা রিয়েলিটি। ফিলিস্তিন ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ হয়ে যায়। গতকাল কিন্তু আমরা ফিলিস্তিন ইস্যুতে ঢাকাতে মিছিল করেছি, তাদের পতাকা বলেছি। এরকম কিন্তু ভারতে এখন সেটা করা হচ্ছে। এই চিন্ময় কৃষ্ণ দাসের ইস্যু নিয়ে, বাংলাদেশে সনাতনী ধর্মের ইস্যু নিয়ে চিন্ময় কৃষ্ণকে ধরা হলো একটা কারণে, আর এখন সর্বদল কিন্তু তাদের পক্ষে চলে গেছে। যেমন হিন্দুদের যত সংগঠন আছে বা যত দল আছে, আগে কিন্তু ছিল না, এখন মনে করবেন 95% তাদের পক্ষে চলে গেছে। তো এরকম যদি হতে থাকে তাহলে কিন্তু ভারতের লোকজন দেখা গেল সীমান্তে এসে কোনো একটা বিশৃঙ্খলা তৈরি করলো, কারণ তারা হুমকি দামকি দিয়ে যাচ্ছে আমরা সীমান্ত ব্লক করে দেবো, এ করবো সে করবো। অলরেডি কিন্তু একটা হসপিটাল তারা বলেছে আমরা চিকিৎসা সেবা দেবো না। এটা কিন্তু একটা মানে দুঃখজনক বিষয়। চিকিৎসা সেবা এটা কিন্তু সবারই অধিকার আছে পাওয়ার, কিন্তু কলকাতার একটা হসপিটাল তারা ঘোষণা দিয়েছে আমরা বাংলাদেশিদের চিকিৎসা দেব না, কারণ তারা যা করছে আমাদের দেশের জন্য মান সম্মানের, আমাদের দেশের জন্য ক্ষতিকর। তাহলে বোঝেন যে ভারতের জনগণ কিভাবে খেপে গেছে। ভারতে কিন্তু বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল হচ্ছে বাংলাদেশের এই ইস্যুটা নিয়ে। বাংলাদেশে আমরা যতটা ট্রেন না পাচ্ছি, ভারতে কিন্তু তার সাথে বেশি বোঝা যাচ্ছে। এই কারণে সবাইকে বলবো যে ভাই আপনারা যেটাই করেন না কেন ধৈর্যের সঙ্গে করেন, চিন্তা চেতনা ভাবনা নিয়ে করেন। কোনো কিছু উল্টোপাল্টা করতে গিয়ে দেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ফেলে দিয়েন না, তাহলে কিন্তু আমাদের মতন সাধারণ জনগণ বাঁচতে পারবে না, আমাদেরকে না খাওয়া মরতে হবে। যথেষ্ট। এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো বা এই ভিডিও সম্পর্কে আপনাদের মন্তব্যকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভালো লাগলে ভিডিও শেয়ার করুন। সব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।